দিন শেষে নিজেকে ভালো রাখাটা অনেক বেশি জরুরি। সংসার, বাচ্চা, ব্যস্ততা তো সারা জীবনই থাকবে। কিন্তু তারপরও নিজের মনটাকে ভালো করার জন্য যা খুশি তাই করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার দিন কোথায় গিয়েছিলাম সন্ধ্যার পরে সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, যে রাধে সে চুলো বাঁধে। তার মানে এই না আমি সংসার ফেলে একদম সেজেগুজে সবসময় বাইরের রেস্টুরেন্টে খাবো। শুক্রবার সারা দিন সংসারে রান্নাবান্না করে সব কাজ শেষ করে তারপর যতটুকু সময় পেয়েছি নিজেকে ভালো রাখার জন্য ওই সময়টাকে আমি নিজেকে ব্যস্ত রেখেছি। বিশ্বাস করেন, মাত্র 5 মিনিট আমি রেডি হয়েছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। সেদিন আমি শাড়িটা কিনেছিলাম কাশফুলে ঘুরতে যাব এই শুক্রবারে। তাই গত বছর আমি শায়ানকে নিয়ে কাশফুলে গিয়েছিলাম। প্রতি বছরে আমার যাওয়া হয়, কিন্তু এবার আর বৃষ্টির কারণে যাওয়া হলো না। তো সন্ধ্যার পরে তেমন একটা বৃষ্টি ছিল না। তো আমাদের বাসার পাশে ক্যাফে এনজয়তে এসেছিলাম। জায়গাটা খুব সুন্দর। এর পাশে যে রেস্টুরেন্টটা আছে ওইটাতে হচ্ছে গত বছর আমার বার্থডে সেলিব্রেশন করেছিলাম। শায়ান খুব খুশি হচ্ছিল, যেহেতু এখানে বাচ্চাদের জন্য প্লে জোন ছিল। তো প্রথমে ঢুকে শায়ান অনেক খেলা করতেছিল। একঘেয়েমি জীবনযাপন আসলে কারোই ভালো লাগে না। মাঝে মাঝে কিছু সময়ের জন্য যদি এভাবে বাইরে যাওয়া যায় তাহলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু আপনি কিভাবে বাইরে যান, বাচ্চা, পড়াশোনা, সংসার, তারপর আবার পেজও চালান। হয়তো বা আমার একটু কষ্ট হয়, কিন্তু আমি আগে আমার নিজের হ্যাপিনেসটাকে সবার আগে প্রাধান্য দেই। শাড়ি পরতে পারি নাই, তাই খারাপ লাগতেছিল। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখেন, আমি তো আগে ভাবি নাই যে আমি রেস্টুরেন্টে ঘুরতে আসবো, আর কে জানতো বৃষ্টিও হবে। তারা বাবা ছেলে তো 2 মিনিটে রেডি হয়ে আমাকে বাসায় রেখে চলে এসেছিল। তারপর আমি খুব তাড়াহুড়া করে আজকে রেডি হয়েছি। শায়ান মাশাল্লাহ বাইরে আসলে অনেক খুশি হয় আগে থেকেই, একদমই বিরক্ত করে না। সে বাবার কাছেই থাকে, মাকে তখন একদমই কেয়ার করে না। এখানে একটা মিরর ছিল, ভাবলাম একটু ভিডিও করি। আসেন এখন একটা বোকা লোকের গল্প শোনাই। বাসায় সে খিচুড়ি পছন্দ করে না, বাসায় দেশি মুরগি রান্না করেছিলাম আজকে। সে ভিডিওটা ইনশাল্লাহ পরে শেয়ার করব। আমি যখন শায়ানকে নিয়ে খেলা করতেছিলাম তখন সে অর্ডার করেছে। মানুষ কতটা বোকা হলে বাসায় দেশি মুরগি রেখে বাইরে এসে সে হচ্ছে হায়দ্রাবাদি চিকেন খিচুড়ি অর্ডার করেছে। মানে সে অন্য আইটেমও অর্ডার করতে পারতো, এখানে সব আইটেম অ্যাভেলেবেল ছিল। মোমো ছিল, পিৎজা ছিল। মানে বাইরে এসে কেউ খিচুড়ি খায়? হায়দ্রাবাদি চিকেন খিচুড়িটা এর আগেও আমাদের খাওয়া হয়েছিল। ওনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না মানুষ যে এতটা বোকা হয়। বাসায় তো সে খিচুড়ি একদমই খেতে চায় না। পরে সে নিজেও স্বীকার করেছে, আসলে আমি কি মনে করে যে খিচুড়িটা অর্ডার করেছিলাম, ভুল হয়ে গেছে আমার। যা করার তো করেই ফেলেছে, সাথে গ্রিল চিকেন ছিল। এখন তার পকেট ফাঁকা করার পালা। আমি কিন্তু নিজে থেকে কিছু খেতে চাইনি। আমি বলেছি বাইরে একটা কফি খাওয়ালেই হবে, কারণ আমরা দুপুরে লাঞ্চ করে তারপর বেশি দেরি হয়নি যে বের হয়েছি। পেট ফুল ছিল, আর সন্ধ্যার জন্য নাস্তার আমি বাসায় আয়োজন করে রেখে এসেছি। যাই হোক, খাবারটা কিন্তু অনেক মজার ছিল। আমার ছেলেও অনেক খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। কিন্তু সেই খিচুড়িটা অর্ডার না করলে আমি আরো বেশি খুশি হতাম। বেড়া মানুষ যে সবসময় এক লাইন বেশি বোঝে এটাই তার প্রমাণ। আর বউদের কথা সবসময় শুনতে হয়, না হলে এভাবেই বিপদে পড়তে হয়। আমার তো আফসোস হচ্ছিল কতগুলো টাকা এমনি এমনি চলে গেল। খিচুড়ি যেহেতু বাসায় রান্না করতে পারি, কি দরকার ছিল যেগুলো বাসায় রান্না করতে পারি না সেগুলো বাইরে খাওয়া যায়। এই জন্য আমি চিকেন ফ্রাই বা বিরিয়ানি তেমন একটা খাই না। আর বাবার জন্য চিকেন শর্মা এনেছিলাম। রেস্টুরেন্টের চেয়ে এই চিকেন শর্মাটা বেশি ভালো লেগেছে আমার কাছে। একদম ফ্রেশ ছিল আর খেতেও মজা হয়েছিল।